কড়াই বসানো আছে, চুলা অন করে দেব। দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে এক এক করে সব মশলা দিয়ে দেব। দিয়ে দিব এক এক করে সব মশলা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দেব। এটা ধুয়ে একটু পানি দিয়ে দিব মশলার মধ্যে। দিয়ে দিব সামান্য একটু পানি। এখানে আর কোনো অন্য কোনো মশলা অ্যাড করবো না। এই মশলাতে আজকে তরকারি রান্না করব। ভালো করে মশলাটা কষিয়ে আসলে দিয়ে দিব বেগুন, আলু। এরপর যে দিয়ে দিব বেগুন, আলু। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার ডেকে দেব। ফিরে আসবো 2 মিনিট পর। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখবো এখন উঠিয়ে আমাদের তো বেগুন, আলু ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দেব ঝোল। দিয়ে দিব ঝোল। আমি অফ ক্যামেরায় শিং মাছ কষিয়ে রেখেছি, ভাজি নাই। এখন শিং মাছটাও দিয়ে দিব। দিয়ে দিব শিং মাছ। ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিব মাছটা আমি ভালো করে। এখানে আমি অ্যাড করব ধনিয়া পাতা আর কাঁচামরিচ। দিয়ে দিব ধনিয়া পাতা, কাঁচামরিচ। ভালো করে ছড়িয়ে দিব কাঁচামরিচটা, ধনিয়া পাতাটা। আমি ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের ঝোল ভালো করে ফুটে গেছে। তো কমপ্লিট বেগুন, আলু দিয়ে শিং মাছ দিয়ে আমাদের লাল লাল ঝোল। অল্প মশলায়, দেখবেন আপনারাও খেয়ে কিরকম লাগে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো আমাদের পেজটিতে ফলো দিয়েন, আমাদের পেজটি ফলো দিয়েন, সাবস্ক্রাইব করেন, লাইক দিয়েন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।